রুই মাছের আঁশগুলো আর ফেলি না। আমি রুই মাছের আঁশ দিয়ে আজ নতুন ধরনের একটা রেসিপি বানাবো, কুমড়া খাড়ার চচ্চড়ি করব। আপনি যে এভাবে ফলো করুন বা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে মাছের আঁশগুলো নিয়ে নুন আর হলুদ মাখিয়ে দিতে হবে। কুমড়ো খাড়া, আলু, বেগুন কেটে নিয়েছি, শাকটাও কেটে নিয়েছি। মাছের আঁশগুলোকে ভেজে নেবো, তার জন্য কিছুটা সরষার তেল দিয়ে দেবো। কড়াটা তেতে গেছে, অনেকক্ষণ থেকে গ্যাসটা জেলে রেখে দিলাম। তেলটা তেতে গেছে, আমি এবার আঁশগুলোকে সময় ধরে ভালো করে ভাজা করতে হবে, কড়কড়া করে, না হলে হবে না। ভালো করে উল্টি পাল্টি লাল করে ভেজে নেব, কড়কড়া করে। যতক্ষণ না কড়কড়া হয় ততক্ষণ ভেজে দিতে হবে, সময় ধরে ভাজা করতে হবে। দেখুন আমার মাছের আঁশগুলো ভাজা হয়ে গেছে, কত কমে গেছে দেখুন। আমি এবার তুলে নেবো, তুলে দেখাচ্ছি কড়কড়াগুলো হাতে করে মুড়ে। এই কড়াই কিছুটা সরষার তেলটা তেতে গেছে, ফোড়নে সম্বরা দিয়ে দেবো। এবার আলুগুলো তুলে দেবো। আলুটায় নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো এটা। আলুটা এর থেকে আর বেশি ভাজা করবো নি, আর এগুলো আমি বেগুনগুলো তুলে দেবো। বেগুনটাকে একটু নেড়ে দেবো, সেটাকে আমি একটু বেশি ভাজা করবো নি। আমি একদম কুমড়া খাড়াগুলো সব তুলে দেবো। আর এগুলো আমার একটু হলুদ লাগবে, দিয়ে দেবো। আর এইটাকে আর একটু লাড়তে থাকবে। কুমড়ো খাড়াগুলোকে আমি আর বেশিক্ষণ লাড়বো না, সবজিগুলোকে আমি এবারে পাতাগুলো সব তুলে দেবো। পাতাগুলোকে একটু মিশিয়ে জল ঢেলে দেবো। আর উপর দিক দিয়ে আমি জল ঢেলে দেবো। এবার আমি চাপা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এগুলো জুড়ি গেছে, আমি এগুলোকে দেবো না, এগুলোকে আমি তুলে রাখবো। এই দেখুন এগুলো খাড়াগুলা সিদ্ধ হয়েছে নাকি, আমি ঢাকনাটা খুলে দেখবো। আমার আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ করে নেব। এবার আমি ভালোই সিদ্ধ, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।
তরকারিটা আমি সম্বুরে নেব। প্রথমে সরষার তেল দিয়ে দেবো, একটা তেজপাতা ফোড়নে, আর সম্বুরা, একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দেবো, দু কোয়া রসুন থেঁতা করে রেখেছিলাম দিয়ে দেবো। এগুলোকে লাল করে ভাজা করতে হবে, যতক্ষণ না রসুনের গন্ধটা করে ততক্ষণ লাগবে না। আদাটা একটুখানি আদার টুকরো দিয়ে দেবো, এবার এখানে গুঁড়ো লঙ্কা দেবো, যে যেমন ঝাল খায় সে সেরকম লঙ্কা দিবে, আর 1 চামচ জিরা। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। সবাই আঁশগুলা ভেজে রেখেছিলাম ঢেলে দেবো। আপনারা চাইলে গুঁড়িয়েও দিতে পারেন আঁশগুলোকে, আমি আর গুঁড়োবো না, মোটা মোটাই দেবো। আমি কিছু আঁশ তুলে রেখেছি, ওইগুলো দেবো। কিছুক্ষণ ফুটিয়ে এটা নামিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেবো, আমার হয়ে গেছে।